আছো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল তো উঠতেই হয়েছে, কারণ যেহেতু স্কুল ছিল বাচ্চাদের, সব চলে গেছে স্কুলে। বরমশাইও চলে গেল অফিসে, আর আমি এই এতক্ষণে একটু চা নিয়ে আসলাম। চাটা খাবো, দুধ চা করছি আজকে, একটু দুধ ছিল, দুধ চা করছি। চা খাবো, চা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করব। খিচুড়ি করে দিলাম আজকে। ছেলের তো আবার 2টা পর্যন্ত স্কুল, কারণ যেহেতু বৃহস্পতিবার, শুক্র শনি ছুটি থাকে, তো ওই জন্য বৃহস্পতিবারে ছেলের 2টা পর্যন্ত থাকে, ওই জন্য খিচুড়ি করে দিলাম। আর যাওয়ার সময় ডিম ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ডিম খেলো, তারপরে ব্রেড দিয়ে চা খেলো, আর কিছু খেলো না, বললো যে আর কিছু খাবো না। তো ঠিক আছে, মেয়ে তো খিচুড়ি খেয়ে গেল, আর টিফিনে হালকা কিছু নিয়ে গেছে। তো চলো শুরু করে দিলাম, আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো যাবে। সব বিছানাগুলো গুছাই নিলাম সুন্দর করে, ঘরেরও গুছাই নিলাম। ওরা যাওয়ার পর একটু শুয়েছিলাম, ভীষণ ক্লান্ত লাগছে, কালকে অনেক খাটাখাটনি গেছে তো, আজকের কেমন একটু ক্লান্ত লাগছিল। ওয়েদারটাও কেমন ড্যাম, চলো দেখাচ্ছি ওয়েদারের অবস্থা। এই দেখো ওয়েদারের অবস্থা, ছাগল ভেড়া কেবা নিয়ে আসছে, এখানে ঘাস হয়েছে, ঘাসগুলো খাওয়ানোর জন্য এই সাইড থেকে। এই দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন কেমন ধুম ধরে আছে ওয়েদারটা। কালকে গণেশ চতুর্দশী উপলক্ষে অনেক খাটাখাটনি গেছে, দুবার 3বার করে চান করার, আবার রান্নাবাড়ি করা 2বার করে 3বার করে করে আর আজকে ভীষণই ক্লান্ত লাগছে। তারপর স্কুলে যাওয়ার পর একটু শুয়েছিলাম, এই যে উঠলাম, উঠে আমি ঘর বাড়ি করতে আসবো। আজকে বৃহস্পতিবার, আজকে তো চাপ আছে, মা লক্ষ্মীর ঘর বসাতে হবে, পূজা পাঁচালি, তারপরে আবার রান্নাবাড়ি। আজকে নিরামিষ খাবো না, কালকে যেহেতু নিরামিষ খেয়েছি, আজকে আর ভালো লাগছে না, ছেলে পেলেকে অত নিরামিষ দেওয়া যায় না। তো বাবা ভাবলাম যে আজকের দিনটা হচ্ছে আমিষই খাই। এই তো শুরু করে দিলাম, চলো যাই কাজটা সারি। ঘরদের গোছানো হয়ে গেছে, এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। আজকে না মুছলেও হতো, তো বৃহস্পতিবার তো একটু না মুছলে কেমন যেন লাগে, একটু মুছে নিই। প্রতিদিন যেহেতু পরিষ্কার করা হয়, ঘরবাড়ি পরিষ্কারই থাকে। তো চলো ঝাড় ঝুট দিয়ে মুছে তারপরে আসছি। স্নান ধ্যান সেরে চলে আসলাম ছাদে কাপড় দিতে, কিন্তু ওয়েদারের অবস্থা দেখি কি দেওয়া যাবে কিনা বুঝতে পারছি না, কী যে অবস্থা। আজ আবার অদ্ভুত, এই দেখো এনে হলুদ গাছগুলো লাগাই দিছি, কি সুন্দর, অনেকগুলো হলুদ ছিল, কিনে আনছিল বর্মশাই, আমি এবার লাগাই দিছি। দেখো কুশি বেড়েছে কি সুন্দর, একটু ঢেকে রাখছি, কারণ প্রচুর পাখিতে খেয়ে নেয়। গাছগুলো তো সতেজই, কিন্তু আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে যাই, নিচে চলে যাব। কটা ফুল তুললাম, গোলাপ আছে, আবার এমনি ফুল আছে, ফুল আছে। যাবো নিচে পূজা করব। এই দেখো আমি সমস্ত জোগাড় করে নিছি, যখন ঘট স্থাপন করবো, ঘর সাজায় নিছি। এই যে প্রদীপ জ্বালিয়ে নিছি, একটা গণেশের উদ্দেশ্যে, একটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে, সমস্ত ঘরে আলপনা দিয়ে দিছি। এই দেখো সব কিছু জোগাড় করে নিছি, পুজোটা আমি শেষ করে তারপরে আসলাম রান্নাঘরে। এখন কত বাজে জানো, 3টে বেজে গেছে। ঢুকছিলাম পুজোতে সে 1টার সময়, সমস্ত আসন টাসন পরিষ্কার করে, সব ভগবানকে স্নান টান ছাড়িয়ে সুন্দর করে শৃঙ্গার করে, তারপরে পুজো শেষ করে পাঁচাল টাচালে পড়তে পড়তে বাস 3টে বেজে গেল। তো ছেলে চলে আসছে, ছেলে তো আর খাবে না, ছেলে খাওয়ার তো আর ঝামেলা নাই, খাবে হচ্ছে মেয়ে আর বরমশাই। তো মেয়ে আর বরমশাইয়ের জন্যে রান্না করছি ভাত, আর শুধু মাছের ঝোল করব। দেখো বৃষ্টি হচ্ছে, ভাত আর মাছের ঝোল করব, কারণ হচ্ছে আর কিছু করব না। রাত্রে তো রুটি করতে হবে, রাত্রে তো বরমশাই ভাত খায় না, রুটি করতে হবে, রুটির সঙ্গে তো তরকারি করতে হবে, মাছ দিয়ে তো রুটি খাওয়া যায় না। আর ছেলে তো আর খাবে না, রাত্রে মাছ দিয়ে ভাত খাবে, আর মেয়ে রাত্রে মাছ যদি না খায় তরকারি দিয়ে খাবে, মাছ কেটে চায় না 2 বেলা। তো চলো রান্না শুরু করে দিই। এই যে এই মাছটা নিয়ে আসছে, রুই মাছ, এই মাছটাই খায় ছেলে পেলে, যার জন্য এটা নিয়ে আসা লাগে, কোনো মাছ খায় না। কিন্তু একই 4 জনের জন্য কি 4 রকম করা যায়, ওই জন্য আমিও বলি যে যার তো যা খায় তাই নিয়ে আসো। সেই তো চলো মাছটা ভেজে রান্না করে আসি। ঝোল দিয়ে দিছি, ঝোল চলে এসেছি রান্নাবাড়ি শেষ করতে। আজকে রান্নাবাড়ি খুব হালকা করছি, আজকে বেশি কিছু করতে ইচ্ছা করলো না,
তাই গরম গরম ভাত আর সাথে গরম গরম মাছের ঝোল আলু দিয়ে কেমন হবে বলো? দারুণ না? কম্বিনেশনটা দারুণ হয়েছে। তো বেশি কিছু করলাম না, এটা দুপুরের জন্য এটাই ঠিক আছে, রাত্রে আবার তো করতেই হবে তরকারি রুটি। তো চলো এখনকার মতো খাওয়া দাওয়া শেষ করেছে। বড় মশাই গেছে মেয়েকে আনতে, এ দেখো নানা জায়গাটা এখানে দিয়ে রাখছি। বড় মশাই গেছে মেয়েকে আনতে, মেয়েকে আনলে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তার মানে 4টা বেজে গেল মোটামুটি আমাদের খেতে খেতে। তো চলো এখনকার মতো গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হলো। সন্ধ্যাতে আমি সন্ধ্যাবাতি দিতে যাব, তার আগে ভাবলাম যে একটু ছাদে যাই, দেখে আসি, কাপড় চোপড়গুলো নিয়ে আসবো আর গাছ গোছা এগুলো দেখে আসি। দেখো কি সুন্দর গোলাপ ফুটে গেছে, দারুণ লাগছে। আর এগুলো দেখো জংলি গাছ, ছোটোবেলাতে এগুলোতে আমরা কফি খেলতাম, কফি দারুণ লাগছে। কে কে খেলতা জানিও তো। এই দেখো আমার জবা গাছটাও সুন্দরভাবে জল পেয়ে ডালপালা গজাচ্ছে। বেলি গাছটাও সুন্দর হয়ে যাচ্ছে, বেলি গাছটা কিন্তু একদম দেখো মরে গেছিলো, আবার সুন্দরভাবে হয়ে গেছে। আর আমার স্থলপদ্ম গাছের ডালপালা সুন্দরভাবে বেড়ে গেছে। দেখো কি সুন্দর তুলসী মাতার উঠছে, কী বলে কুশি, এগুলাকে কী বলে মঞ্জুরি, মঞ্জুরি মঞ্জুরি উঠছে, কি সুন্দর দারুণ লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো। এখন কেমন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।